দেখ, এখন আরো একটা স্কুলের পড়াচ্ছি, দেখ এমসিকিউ গুলো প্রথমে আরম্ভ করে দিই। এমসিকিউ গুলো কি বলেছে, যে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন আ নন ব্যাংকিং টার্ম। ঠিক আছে তো, নন ব্যাংকিং একটা হয় ব্যাংকিং আর একটা হয় নন ব্যাংকিং। ব্যাংকিং এ কতজন বলতে পারবি? ব্যাংকিং ব্যবসায় কতজন পার্টনার লাগে? মিনিমাম 20 জন। ব্যাংকিং ব্যবসায় লাগে হচ্ছে 10 জন, ঠিক আছে। আর অব্যাংকিং মানে নন ব্যাংকিং হলে সেক্ষেত্রে লাগে 20 জন। ঠিক আছে তো, এইভাবে পড়তে হবে। এমসিকিউ তো এইভাবে পড়তে হবে, শুধু নন ব্যাংকিং দিয়ে যাবে, নন ব্যাংকিং করলে হবে না, দুটোই বলতে ব্যাংকিং এ কত, নন ব্যাংকিং কত। বলছি ইন অ্যাবসেন্স অফ দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট দ্য পার্টনার প্রফিট শেয়ারিং রেশিও অফ টু পার্টনার্স কি হবে? ইকুয়াল, মানে 1:1। নেক্সট, দ্য নেচার অফ গুডউইল। গুডউইলের প্রকৃতি কি? গুডউইল কি? ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস। তাহলে দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট অফ এ ফার্ম শুড বি রিটেন হতে হবে, ভার্বাল হতে হবে, আইদার রিটেন অর ভার্বাল, এটাই হবে, আইদার রিটেন অর ভার্বাল। কোশ্চেন কমন। চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে তো, চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও, প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হবে অ্যামাং দ্য পার্টনার্স বিটুইন ফরমেশন অফ নিউ পার্টনারশিপ, ঠিক আছে তো, চেঞ্জ ইন কনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম, ডিজলিউশন, ঠিক আছে তো, ডিজলিউশন অফ পার্টনারশিপ ফার্ম। বলছে যে অংশীদারদের মধ্যে মুনাফা অনুপাত, দেখ ডিজলিউশন হলে করার দরকারই হয় না, ডিজলিউশন করার দরকারই হয় না এটা। নান অফ দিস বাদ দে, বাকি হলো দুটো, ফরমেশন অফ নিউ পার্টনারশিপ ফার্ম, নতুন পার্টনারশিপ ফার্ম তৈরি হলে, বা চেঞ্জ ইন কনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম, ফরমেশন অফ নিউ পার্টনারশিপ ফার্ম। এটাও লাগছে, চেঞ্জ ইন দ্য কনস্টিটিউশন অফ পার্টনারশিপ ফার্ম। যাই হোক, তারা বলছে কি হোয়েন দেয়ার ইজ আ চেঞ্জ ইন দ্য প্রফিট শেয়ারিং রেশিও অফ দ্য পার্টনার, অল পার্ট কি বলেছে, যে এখানে বলছে যে হোয়েন দেয়ার ইজ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, তাহলে কিছু পার্টনার গেইন করবে তো কিছু পার্টনার স্যাক্রিফাইস করবে। তারা বলছে দ্য প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন বাই নিউ পার্টনার ইজ ডিস্ট্রিবিউটেড টু ওল্ড পার্টনার ইন স্যাক্রিফাইসিং রেশিও, আছে অপশন। নেক্সট, when a new partner is admitted in a partnership business, পার্টনারশিপ বিজনেস যখন নতুন পার্টনারকে অ্যাডমিট করা হয়, then the combined share of old partner, ওল্ড পার্টনারদের কম্বাইন্ড শেয়ারটা কি হয়? আগে যা ছিল এখন কি হবে, বাড়বে না কমবে? কমবে। নতুন পার্টনার যদি অ্যাডমিট করা হয়, এটা তো আগে বহুবার করেছি, রিডিউসড। তারপর 9 নম্বর বলছে অল দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, নাকি এটা এট দ্য টাইম হবে? কি ছিল দেখতে ওখানে? অল লেখছি। আচ্ছা, অল দ্য টাইম অফ রিটায়ারমেন্ট অফ এ পার্টনার, all the time of retirement at the time of retirement of a partner the undistributed profit and reserve are distributed, মানে এটা তো কাদের মধ্যে ভাগ করে জানি আমরা, ওল্ড পার্টনারদের মধ্যে, ওল্ড পার্টনারদের মধ্যে, তাই তো। এটা কি বলছে, ওল্ড পার্টনার মানে রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টে ওল্ড পার্টনার মানে অল পার্টনার, রিটায়ারমেন্টের সময় ওল্ড পার্টনার মানে অল পার্টনার। আলি পার্টনার লিখেছে, ওরা আগে ভুলভাল তো কোশ্চেন। ঠিক আছে, হয় বাদ দে। তারা বলছে অল দ্য ডেথ অফ এ পার্টনার, ঠিক আছে, at the death of a partner total amount due to him or her is repayable, কাদের মধ্যে পেমেন্ট করা হয় এটা? এক্সিকিউটার্স এর মধ্যে। এটা হচ্ছে দ্য লেটেস্ট কোম্পানি অ্যাক্ট 2013। 12 নম্বর কোশ্চেনটা ইংলিশটা কি লেখা যায় দেখতো? Some company share is actually কোম্পানি শেয়ার ইজ অ্যাকচুয়ালি, কোম্পানি শেয়ারটা কি হয় বলছে, ইউনিট অফ ক্যাপিটাল, পার্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে, ডকুমেন্ট অফ ডেপ্ট ক্যাপিটাল, ডিপোজিট বাই শেয়ার হোল্ডার। কোম্পানির শেয়ার জিনিসটা কি? ইউনিট অফ ক্যাপিটাল, ক্যাপিটাল একটা ছোট একটা পার্ট। তারা বলছি স্যার যদি বলতো শেয়ার অ্যালাউড অ্যাপ্লিকেশন, তাহলে এটা কি ডিপোজিট বাই শেয়ার হোল্ডার হতো? শেয়ার অ্যাপ্লিকেশন তো তোর ওখানে বলতো তোর পার্সোনাল অ্যাকাউন্ট, ওরকম ভাবে অপশন থাকতো না এখানে। দ্য শেয়ার ক্যাপিটাল হুইচ ক্যান বি রিফান্ডেড এক্সেপ্টেড, ঠিক আছে, এক্সেপ্ট, ওখানে দেখ পয়েন্ট কি লিখেছিল বলতো, ওখানে এক্সেপ্টেড অ্যাট দ্য
কি লেখা আছে? The time of liquidation. আচ্ছা, Yes. অ্যাট দ্য টাইম লেখা ছিল, তাই তো? The share capital which can be refunded except at the time of liquidation is on. এটা হবে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, ঠিক আছে তো? আছে, বলছে যে শেয়ার মূলধন বিলোপ সাধনের সময় ছাড়া ফেরত দেওয়া যায় না, ঠিক আছে তো? যখন লিকুইডেশন হয় তখনই ফেরত দিতে হয়, তাকে কি বলে? প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হচ্ছে এমন একটা ক্যাপিটাল, ওটাকে আগে ফেরত দিতে হয় বিলোপ সাধনের সময়। তাহলে এখানে দেখ প্রেফারেন্স শেয়ার কি কি আছে? রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, পার্টিসিপেটিভ প্রেফারেন্স শেয়ার আছে, এটা কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল হবে। কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার শোধ করতে হয়। সিকিউরিটিজ প্রিমিয়াম কি? এটা হচ্ছে এক ধরনের ক্যাপিটাল প্রফিট। প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, প্রিমিয়াম অন ইস্যু অফ শেয়ার, এটা কি? শেয়ার ইস্যু করার সময় যে প্রিমিয়াম, এটা ক্যাপিটাল প্রফিট। একই কোশ্চেন দুবার দিয়েছে। তো যেটা ক্যাপিটাল অফ এ কোম্পানি রিয়ালাইজ ফ্রম ইস্যু অফ শেয়ার ইজ নোন অ্যাজ শেয়ার হোল্ডার। এটা কি বলছে? বলছে কোম্পানির শেয়ার বিলির মাধ্যমে যে মূলধন হয় তাকে কি বলা হয়? তাকে ওন ক্যাপিটাল বলে। আর একটু ভালো করে, দ্য ক্যাপিটাল অফ এ কোম্পানি, কোম্পানির যে ক্যাপিটাল, ঠিক আছে, রিয়ালাইজ ফ্রম ইস্যু অফ শেয়ার, শেয়ার বেচে যে টাকাটা পাওয়া যায়, এটা সবচেয়ে বেটার হয় শেয়ার ক্যাপিটাল লেখাটাই বেটার। অ্যাকচুয়ালি কি হয় দেখ, আমি বলছি, এটা ওন ক্যাপিটালের মধ্যে দুটো ক্যাপিটাল পড়ে, ওন ক্যাপিটালের মধ্যে দুটো পড়ে। ওন ক্যাপিটালের মধ্যে কি কি পড়ে জানিস তো? একটা ইকুইটি শেয়ার ক্যাপিটাল পড়ে, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল পড়ে। কিন্তু এখানে বলেছে শেয়ার বেচে, মানে ইকুইটি শেয়ার বেচে যে টাকাটা পাওয়া যায় তাকে তুই শেয়ার ক্যাপিটাল লিখতে পারিস। এটা portion of share money payable at the time of application is known as Application. এটা অ্যাপ্লিকেশন মানেই হবে। নেক্সট বলতে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার চার্জ টু দ্য ফাইনাল অ্যাকাউন্ট। ইন্টারেস্ট অন ডিবেঞ্চার কোথায় বসে? এটা ফাইনাল অ্যাকাউন্টে কোথায় বসবে? এটা বলতে চেয়েছে। বলছে এটা কোথায় বসবে? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার পিএল অ্যাকাউন্টে কোথায় বসে? আরে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার মানে ইন্টারেস্ট অন লোন, পিএল অ্যাকাউন্টে ডেবিট হবে। এখানে বলবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে বসে। তা বলছে দ্য ওনার অফ কোম্পানি, কোম্পানির ওনারদের কি বলা? শেয়ার হোল্ডার। নেক্সট, দ্য ব্যাংক ওভারড্রাফট ইজ নোন অ্যাজ, কোম্পানি ব্যালেন্স শিটে ব্যাংক ওভারড্রাফট কোথায় বসে? লং টার্ম বরোয়িংস, শর্ট টার্ম বরোয়িংসে বসে। তারপর হচ্ছে তোর আইডিয়াল স্ট্যান্ডার্ড প্রপ্রাইটারি রেশিও, এটা কত হবে? না না, 1:1 হবে না, স্ট্যান্ডার্ড প্রপ্রাইটারি রেশিও 50%. 50%ই হবে এটা। What is the ideal current ratio? স্ট্যান্ডার্ড প্রপ্রাইটারি রেশিও মানে 75%, 50%, 25% each. 50% হবে। স্ট্যান্ডার্ড প্রপ্রাইটারি রেশিও 50% হবে। তারপর বলেছে কি অপারেটিং রেশিও কি? এটা কি ব্যালেন্স শিট রেশিও? এটা হচ্ছে রেভিনিউ স্টেটমেন্ট রেশিও। তারপর বলছে ইন কমন সাইজ ইনকাম স্টেটমেন্ট 100% কাকে ধরা হয়? নেট সেলসকে ধরা হয়, নেট সেলসকে। তারপর ইন ইন্ডিয়া দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেবল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কি হবে? 3 দিয়েছে তো, হ্যাঁ এই ছিল এমসিকিউ। এটা তো করতে হবে কম্পিউটার পোর্শন। একটা অঙ্ক পেলাম, অঙ্ক দেয়নি। দেয়নি। বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ পার্টনার্স ক্যাপিটাল, এই থিওরি গুলো দিয়েছে। পার্টনার্স ক্যাপিটাল নেচারটা কি? তারপর হচ্ছে বলছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল জিনিসটা কি বলে জানতে চেয়েছে। আরো আছে না কম্পিউটার বলছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটালটা কি? সোজা কোশ্চেন দিয়েছে। বলছে হোয়াট উইল বি দ্য প্রফিট শেয়ারিং রেশিও অ্যামাং দ্য পার্টনার ইন অ্যাবসেন্স অফ পার্টনারশিপ এগ্রিমেন্ট। এটা তো বুঝতেই পারছি, এটা 1:1 হবে। তারপর বলছে যে ইজ দেয়ার আ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, ঠিক আছে, দেয়ার আ প্রফিট শেয়ারিং রেশিও ইন কেস অফ অ্যাডমিশন অফ এ পার্টনার। Yes.
হ্যাঁ, অ্যাডমিশনের সময় তো করা হয়। তারপর বলছে প্রিমিয়াম ফর গুডউইল কাকে বলে বলেছিলাম বারবার, পড়তে হবে। তো বলছে ইজ দ্য ইন্টারেস্ট অন আনপেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল অফ দ্য রিটার্নিং পার্টনার। বলছে ইজ দ্য ইন্টারেস্ট অন আনপেড অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, মানে তো আর কোনো পার্টনার যখন রিটায়ার হয়ে যায় না, রিটায়ার হয়ে যায় তাহলে তো টাকাটা শোধ করতে হয়, কিন্তু টাকাটা শোধ না করে তাহলে কি লোন থেকে যায়, ওটাই বলছে আনপেড ক্যাপিটাল। ঠিক আছে, অফ দ্য রিটায়ারিং পার্টনার পেবেল, ইন্টারেস্ট কি পে করতে হয়? হ্যাঁ, অবশ্যই পেমেন্ট করতে হবে। কত পার্সেন্টেজ? 6%। বলছে হোয়ার ইজ দ্য ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ ডিজিজ পার্টনার ট্রান্সফার্ড অন ইজ ডেথ, তো আগেও বললাম এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। তারপর বলছে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ এ মেম্বার অফ পাবলিক লিমিটেড কোম্পানি? 7 জন। তারপর বলছে হোয়াট ইজ দ্য লিমিট অফ লাইবিলিটি অফ দ্য শেয়ার হোল্ডার অফ, এইসব এমসিকিউর কোশ্চেনগুলো এসিকিউ দিয়ে দিয়েছে। হোয়াট ইজ দ্য লিমিট অফ লাইবিলিটি, লিমিটটা কি আছে লাইবিলিটি? শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, কোম্পানির শেয়ার হোল্ডারদের মানে লাইবিলিটিটা কি আছে? লিমিটেড না আনলিমিটেড? লিমিটেড লাইবিলিটি, লিমিটেড লাইবিলিটি। তারপর বলছে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইভেট লিমিটেড কোম্পানি? তো জানিস ঘরোয়া কোম্পানি কাকে বলে। তো বলছে কল্ড আপ ক্যাপিটাল কাকে বলে বলে দিয়েছে। তো বলছে মেন ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার আর প্রেফারেন্স শেয়ারের মেন পার্থক্যটা লেখো। একটা পার্থক্য লিখেই দিতে পারবি, যে কোনো পার্থক্য লেখা যায়। যে কত ইকুইটি শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মেন মালিক, প্রেফারেন্স হোল্ডার মেন মালিক নয়, কত কিছু লেখা। ক্রিয়েটার্স। তারপর বলছে কি, বলছে যে কি ইন হুইচ হেডিং শেয়ার ক্যাপিটাল ইনক্লুডেড, কোন হেডিং এ থাকে, মানে ফাইনাল অ্যাকাউন্ট মানে কোম্পানি ব্যালেন্স শিটের কোন হেডিং এ শেয়ার ক্যাপিটালটা থাকে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিসে, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর আন্ডারে শেয়ার হোল্ডার ফান্ডের মধ্যে থাকে শেয়ার ক্যাপিটাল। এই বইতে লেখা নেই, এটা তোকে পড়ে নিতে হবে এটা। তারপর বলছে কি ইন হাউ মেনি ওয়েজ ক্যান কম্পারেটিভ পজিশন স্টেটমেন্ট ইজ প্রিপেয়ার্ড। ঠিক আছে, তো বলছে তুলনামূলক অবস্থায় বিবরণী কভাবে প্রস্তুত করা যায়, তুলনামূলক বিবরণী মানে কম্পারিটিভ ইনকাম স্টেটমেন্ট করকম ভাবে প্রস্তুত করা যায়। এর সঙ্গে অরে দিয়েছিল ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলা, মনে আছে ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলা? ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ফর্মুলা হচ্ছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চার ডিভাইড বাই ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস ডিবেঞ্চার ডিভাইড বাই ইকুইটি শেয়ার হোল্ডার ফান্ড। তো যে হোয়াট ইজ দ্য অপটিমাম স্ট্যান্ডার্ড অফ কারেন্ট রেশিও, তো বুঝতেই পারছিস 2:1 ফর্মুলা অফ কারেন্ট রেশিও, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। তো বলছে হাউ মেনি মেথড অফ প্রেজেন্টেশন অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আর দেয়ার আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? দুটো, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। বলছে কটা মেথড আছে, কটা মেথড আছে ক্যাশ ফ্লো করার? দুটো মেথড আছে, একটা ডাইরেক্ট মেথড, একটা ইনডাইরেক্ট মেথড। ছিল না, এইটুক ছিল। পরের দিন লং কোশ্চেন গুলো করো।